everyone, assalamu alaikum. Welcome to my Julia's kitchen. I hope everyone doing well. So আজকে আমি আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসছি আবার আপনাদের মাঝে। তো আজকে আমি বানাবো লেমন অ্যান্ড ইয়োগার্ট অ্যান্ড বিস্কিট দিয়ে একটি ডেজার্ট। খুবই মজাদার এবং খুবই লোভনীয় এবং দেখতে খুবই কালারফুল। তো ডেজার্টটি বানানোর জন্য আমি প্রথমেই এখানে বাটার নিয়েছি অ্যান্ড এই বিস্কিটটি ইউজ করব আমি। দেখা যায় যে অনেক বিস্কিট দিয়ে করা যায়, বাট এই বিস্কিট দিয়ে বেশি মজা হয়, যে কোনো ডেজার্টই হোক না কেন। তো আমি ফার্স্ট এই বিস্কিটটিকে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি ইয়োগার্ট যে ক্রিমটা বানাবো সেটার মধ্যে আমি কাস্টার্ড অ্যান্ড কর্নফ্লাওয়ার দুটি ইউজ করব। তো এখানে আমি অনেকটা বাটার নিয়েছি, এটাকে আমি মাইক্রোওভেনে গলিয়ে নিচ্ছি। বাটার যত বেশি পরিমাণে দেওয়া যাবে তত বেশি মজা হবে। তো বাটারটি অলরেডি গলে গিয়েছে। বাটারটাকে বেশি করে গলিয়ে নিতে হবে, তাহলে দলা দলা পেকে থাকবে না। তো এই পর্যায়ে আমি গরম থাকা অবস্থায় আমি বিস্কিটের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বিস্কিট এবং বাটার দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বাটার বেশি পরিমাণে দেওয়ার রিজন হচ্ছে বাটার যত বেশি হবে তত বিস্কিটটা অনেক বেশি লেগে থাকবে, খুলে যাবে না, যেহেতু বিস্কিট এমনিতে খুব ঝরঝরা হয়। তো এই পর্যায়ে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এটার সাহায্যে আমি ড্যাপ করে খুব নিচের দিকে লাগিয়ে দিচ্ছি, যেন ঝরঝরা ভাবটা বেশি না থাকে আর খুব লেগে থাকে। এটা যত বেশি করা যাবে তত বেশি ভালো। তো এই পর্যায়ে আমার বিস্কিট অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। তো এখানে আমি মিল্ক নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আধা কাপ পরিমাণ। চিনি আপনাদের অনুযায়ী দিবেন। এখানে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড দিয়েছি, আমি দুটোই দিয়েছি। চিনি দেখা যায় অনেকে একটু বেশি খায়, অনেকে একটু কম খায়। তো আপনাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে নেবেন। আমি যেহেতু চিনি একটু কম খাই, অনেক বেশি অ্যাভয়েড করি, বাট ডেজার্টের মধ্যে দেখা যায় যে চিনি একদম না দিলেই হয় না। তো এই পর্যায়ে আমি সব কিছু মিলিয়ে এখন বসিয়ে দিয়েছি। এটা অলরেডি বেশি দুধ দেওয়া নাই, আর দুধটা আগে থেকেই ঘন করা থাকে। আমরা লন্ডনে যে দুধ অলওয়েজ খেয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন এখানে হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমার কাছ থেকে দেখতে খুব লোভনীয় লাগতেছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এই পর্যায়ে ক্রিমটা খুব ঘন হয়ে আসতেছে। আমি দেখতেছিলাম যে কতটুকু ঘন হয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পর্যন্ত থাকবে, কারণ বেশি ঘন করলে একটা ঠিক ভাব চলে আসবে, খেতে অত মজা লাগবে না, ক্রিমটা খুব শক্ত লাগবে। তো এই জন্য হলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি ক্রিমটাকে উঠিয়ে নিব, দেন এখন ইয়োগার্ট দিব। ইয়োগার্ট এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু দিবেন। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু এটা ইয়োগার্ট ক্রিম, সো এই জন্য আমি একটু বেশি করে দিলাম। এবার সবগুলো খুব মিলিয়ে নিচ্ছি। ইয়োগার্টটা এই ডেজার্টের মধ্যে দিতে হবে, বিকজ লেমন অ্যান্ড ইয়োগার্ট এই দুটোর স্মেল না থাকলে একদমই ভালো লাগবে না, যেহেতু এটা লেমন অ্যান্ড ইয়োগার্টের ডেজার্ট, রাইট? তো এখানে আমি আরও একটু দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হলো যে আর একটু দরকার, এর জন্য। তো আপনারা সব কিছু মিলে 1 কাপের মতো দিবেন। মানে এটা হলো আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ডেজার্ট বানাচ্ছেন, দেন ওইটার উপর ডিপেন্ড করে হলো আপনি দিবেন। তো এই পর্যায়ে ক্রিমটা হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটুকু থিকনেস, এটা বুঝিয়ে নিলেই হবে। তো এবার আমি খুব সুন্দর করে এটাকে ছড়িয়ে দিব। ক্রিমটা যখন আমি ফ্রিজে রেখে দিব তখন দেখা যাবে অলরেডি এটা জমে যাবে। এখন একটু পাতলা মনে হচ্ছে, বাট ফ্রিজে রাখার পর এটা অলরেডি একদম বসে যাবে, দেন একটু শক্ত হয়ে আসবে। তো এটা হয়ে গিয়েছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে আমি যেহেতু লেমন ডেজার্ট বানাচ্ছি, তো আমার কাছে মনে হলো শুধুমাত্র লেমন দিলে একটু ভালো লাগবে না, সাথে যদি আমি একটা কমলা দিই তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে। তো এই জন্য আমি ভাবতেছিলাম যে একটা লেমনের সাথে, এটা অবশ্যই আমি পরে ডিসাইড করেছি, দেন আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
তো এখানে এবার আমি সুগার দিয়ে দিচ্ছি। এবার আমি লেমন অ্যান্ড কমলা যেটা কি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড দুটোই মিলিয়ে রেখেছি, তো এই দুটো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে এবার আমি গ্রিন ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন, তো আমার কাছে এই কালারটা খুব ভালো লেগেছে। আর যেহেতু লেমন, সো এটার সাথে মনে হচ্ছিল যে এটাই যাচ্ছে। যদিও লেমনের কালার এরকম হয় না, বাট লেমন যে প্রপারলি যে কালারটা সেটা আমার কাছে নেই, তো এই জন্য আমি এই গ্রিনটা ইউজ করেছি। তো এবার আমি চুলাতে বসিয়ে দিয়েছি, অনবরত নেড়ে যেতে হবে। এটা বেশিক্ষণ লাগবে না, একদমই অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। অ্যান্ড ডেজার্টটি তৈরি করতে বেশি টাইম লাগে না, আমার বেশি টাইম লাগেনি, আধা ঘন্টার মধ্যে ফুললি ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে। বাট যদিও আমি ফ্রিজে রেখে রেখে করেছি ওইখানে টাইম গিয়েছে, বাট বানানোর জন্য অত বেশি টাইম লাগেনি। তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি অর্ধেক হয়েও গিয়েছে অ্যান্ড খুবই সুন্দর কালার চলে আসছে। আমি যে কালারটি চেয়েছিলাম ওই কালারটি খুব সুন্দর করে চলে আসছে। আপনারা চেষ্টা করবেন এরকম একটা হুইস্কি না আনার জন্য, তাহলে দলা পেকে যায় না। যদিও দলা পাকবে না, কারণ আমি চুলাতে বসার আগে সব কিছু মিলিয়ে নিয়েছিলাম। তো এখানে ক্রিমটি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা মনে রাখতে হবে, এটা একদম গরম গরম থাকা অবস্থায় দিতে হবে, তা নাহলে সাথে সাথে দলা পেকে যাবে। যদিও আমারটা এরকম সেম হয়েছিল, আমি দলা পেকে গিয়েছে ফ্রাই প্যান রাখতে রাখতে। তারপর আমি উপর থেকে কিছু রোজ ওয়াটার দিয়ে দিয়েছি, দেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 8 ঘন্টার জন্য। আধা ঘন্টা রাখলে হয়ে যাবে, বাট আমার কাছে যেহেতু টাইম ছিল এই জন্য হলো আমি 1 ঘন্টা রেখেছি। অ্যান্ড এখন আমি নামিয়ে নিয়েছি। এখন হলো আপনারা যেভাবে যে ডিজাইন চান সেভাবে আপনারা কেটে নেবেন। আমি খুব সহজভাবে কেটে নিচ্ছি। ডেজার্টটি দেখতে খুবই কালারফুল হয়েছে অ্যান্ড খুবই মজাও হয়েছে। শুধুমাত্র কালারফুল হয়েছে সেটাই না, তো উপর থেকে আপনারা চাইলে কিছু বাদামও দিতে পারেন। তো আমি আসলে বাদাম দিচ্ছিলাম না, আমার কাছে মনে হচ্ছিলো যে যেহেতু উপরে একটু টক টক ভাব থাকবে, তো বাদামটা দিলে তো সেটা ভালো লাগবে। কিন্তু আমি সৌন্দর্যের জন্য রোজ পাপরিকা দিয়েছি। অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অ্যান্ড খুবই সুন্দর করে জমেছে। যেহেতু আমার কাছে যে ওঠানোর জন্য ওরকম ভালো কিছু ছিল না, এই জন্য নিচে বিস্কিটগুলো রয়ে গেছে। বাট আপনারা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই খেতে ইচ্ছে করতেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।